আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আমি মোহাম্মদ ইমরান হোসেন, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা দেখব অষ্টম শ্রেণীর তোমাদের 2025 সালে যে নতুন বইটি দিয়েছে সেই বইটির একদম প্রথম 3টা পৃষ্ঠায় প্যাটার্ন নিয়ে যে আলোচনাগুলো আছে আমরা সেই বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, চলো শুরু করা যাক। প্রথমেই তোমাদের এখানে যে শব্দটা আছে প্যাটার্ন, প্যাটার্ন বলতে আসলে তোমরা কি বুঝো? প্যাটার্ন মানে হলো যে সুশৃঙ্খল কোনো একটা কিছু, ঠিক আছে? এটা তোমরা যদি মনে রাখতে পারো তাহলে এনাফ, আর কিছু লাগবে না। সুশৃঙ্খল মানে হলো যে তোমার একটার পর একটা বা যে কোনো একটা সিকুয়েন্সিয়াল পুনরাবৃত্তির একটা ব্যাপার স্যাপার থাকে, এটাই হচ্ছে প্যাটার্ন। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছ, এই চিত্রে খেয়াল করো। প্রথম যে চিত্রটি রয়েছে এই চিত্রে কি আছে যে কতগুলো আয়তাকার দেখো বক্স আছে। এই বক্সগুলোকে প্রথমত এদিকে দেখো বাম পাশে এগুলোকে শোয়ানো অবস্থায় আছে, হরিজেন্টাল অবস্থায়, তারপর ভার্টিক্যাল অবস্থায়, তারপর আবার হরিজেন্টাল, তারপর আবার ভার্টিক্যাল, এবং সবগুলোর সাইজ এবং শেপ কিন্তু সমান। দেখো এটা পুরোটা যদি দেখি আমরা তাহলে দেখো এটাকে কত সুন্দর লাগছে, তাই না? তো এটাই হচ্ছে একটা প্যাটার্ন, যেখানে দুটো করে হরিজেন্টাল এবং দুটো করে ভার্টিক্যাল ভাবে তোমাদের এই আয়তাকার বক্সগুলো দেয়া আছে। এরপর শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো তোমাদের 2 নম্বর যে চিত্রটি রয়েছে সেই চিত্রেও এখানে কিছু সংখ্যা রয়েছে। দেখো প্রথমত 1 আছে, তারপরে নিচে 1 1 আছে, তারপর কি করা হয়েছে দেখো বাম পাশে এখানে 1 আছে, ডান পাশেও কিন্তু একদম সর্বশেষে 1 আছে। মাঝখানে কি হয়েছে, উপরে যে দুটো সংখ্যা ছিল সেই দুটো সংখ্যার যোগফল 2 হয়েছে, তাই না? এরপর শিক্ষার্থী বন্ধুরা 4 নম্বর যে নিচে ধাপটা রয়েছে সেই ধাপে দেখো যে বাম পাশে একদম 1 আছে, মানে উপরের যে 3 নম্বরে বাম পাশে 1 ছিল, 4 নম্বরেও 1 আছে। দেখো প্রতিটা সারিতেই কিন্তু মানে ধাপেই নিচের দিকে কিন্তু 1 আছে, মানে বাম সাইডে 1 আছে, ডান সাইডেও 1 করেই আছে। তারপরে দেখো 4 নম্বরের এই যে 2 নম্বর যে ধাপটি, এখানে কি করা হয়েছে, উপরের লাইনের 1 এবং 2 এই দুটোর যোগফল কত হয়, 3 হয়। তারপর উপরের লাইনের 2 এবং 1 ওটার যোগফল কত হয়, 3 হয়। এটা কিন্তু দেখো নিচে 3 লেখা হয়েছে, তাই না? এবার শিক্ষার্থী বন্ধুরা দেখো একদম 5 নম্বরে নিচের যেটা ধাপটা, সেখানে বাম পাশে তো হচ্ছে 1 আছেই, কারণ উপরে বাম পাশে 1 ছিল। তারপর কি করা হয়েছে, উপরে তোমার হচ্ছে 1 এবং 3 এর যোগফল কত হয়, 4। এখানে দেখো 4 লেখা হয়েছে। তারপরে 4 নম্বরের উপরে দেখো 3 এবং 3 এর যোগফল কত হয়, 6 হয়। সেটা কিন্তু এখানে 5 নম্বরে 3 নম্বর যে ইটটি রয়েছে সেইখানে দেওয়া হয়েছে। এরপর 3 এবং 1 এই দুটোর যোগফল 4 হয়। দেখো এখানে কিন্তু 4 দেয়া আছে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? এবং সর্বশেষে ডানে কিন্তু 1 দেয়া আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আমি যে দুটো তোমাদের বইতে দেয়া যে দুটো চিত্র রয়েছে সেই দুটো চিত্র তোমরা দেখতে পেলে এখানে প্যাটার্ন জিনিসটা আসলে কি, যে একটা সুশৃঙ্খল একটা কিছু বলেছি, তাই না? আমি শুরুতেই সেই সুশৃঙ্খল বিষয়টাই কিন্তু এখানে চলে আসছে, তাই না? প্রথমত আমরা এখানে দেখেছিলাম আয়তাকার বক্স, তারপর দেখলাম সংখ্যা। তো আমরা সিম্পল এটুকুই মনে রাখি যে প্যাটার্ন হচ্ছে সুশৃঙ্খল কোনো কিছুর পুনরাবৃত্তি। ওকে, এই পুনরাবৃত্তিটা হচ্ছে মানে ওই জিনিসটাই পুনরাবৃত্তি হতে পারে বা ওই নিয়মের পুনরাবৃত্তি হতে পারে। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ছোটবেলায় যে একটা সূত্র শিখেছিলে, তোমরা একটা নামতা শিখেছিলে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ছোটবেলায় যে 2 এর ঘরের নামতাটা শিখেছিলে, তোমাদের মনে আছে যে 2 একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8। এগুলো দেখো সব ক্ষেত্রে কি হয়েছে, প্রতি ক্ষেত্রে 2 করে বৃদ্ধি পেয়েছে, তাই না? ইনক্রিজ হয়েছে। তাহলে এটা কিন্তু একটা প্যাটার্ন। আবার দেখো যে এই দুজনের মধ্যে ডিফারেন্স কত, 0, এটা 0, তাই না? তাহলে এটা কিন্তু হচ্ছে আমরা একটা প্যাটার্ন বলতে পারি। তাহলে এখানে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, প্রতি ক্ষেত্রে 2 আছে পুনরাবৃত্তি, এটাও একটা প্যাটার্ন। প্রতি ক্ষেত্রে 0 আছে, এটাও কিন্তু একটা প্যাটার্ন। তো এরকমই বিষয়গুলো আর কি। এরপর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পাঠ্য বইয়ের 2 নম্বর পৃষ্ঠায় যে এখানে কি করেছে, 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে সেখান থেকে মৌলিক সংখ্যাগুলোকে রেখেছে, আর মৌলিক সংখ্যা বাদে যে যৌগিক সংখ্যাগুলো আছে সেই যৌগিক সংখ্যাগুলোকে কেটে দিয়েছে। তো এটা করার জন্য কি করা হয়েছে, দেখো 1 কিন্তু মৌলিক সংখ্যা না, যৌগিক সংখ্যাও নয়, এটা কিন্তু তোমরা জানো। এখানে কি করা হয়েছে যে প্রথমত মৌলিক সংখ্যা 2, 3, এরপর 5, 7, তারপর কি করা হয়েছে
যে এই যে বাকি সংখ্যাগুলো রয়েছে মানে 4, 5, ওকে, কিংবা যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে এগুলো এই মৌলিক সংখ্যার যে গুণিতকগুলো রয়েছে সেই গুণিতকগুলোকে বাদ দেওয়া হয়েছে। তো বাদ দিতে গিয়ে দেখা গেছে যে সংখ্যাগুলো বাকি থাকে, বিশেষ করে 2, 3 এবং 5, 7 এই 4টি সংখ্যার যে গুণিতকগুলো রয়েছে সেই গুণিতকগুলোকে বাদ দিলেই কিন্তু মৌলিক সংখ্যাগুলো পাওয়া যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পাঠ্য বইতে যে উদাহরণ 1টি রয়েছে 2 নম্বর পৃষ্ঠায়, আমরা সেই উদাহরণটা একটু খেয়াল করি। এখানে উদাহরণ 1-এ দেখো তোমাদের যেটি বলা হয়েছে যে 3, 10, 17, 24, 31 এর পরবর্তীতে মানে এই সিকোয়েন্সের পরবর্তী আরো দুটো সংখ্যা এখানে তোমাদের নির্ণয় করতে বলা হয়েছে, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রথম যে কাজ সেই কাজটি হলো এখানে যে সংখ্যাটা দেয়া আছে, যে সংখ্যাগুলো এখানে দেয়া আছে সেই সংখ্যাগুলোর মধ্যে যে সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্কটা আগে নির্ণয় করা। তাহলে আমরা এখানে যদি এই দুজনের ডিফারেন্স দেখি, পার্থক্য যদি আমরা দেখি, তাহলে দুজনের ডিফারেন্স দেখো 3 - 10 দ্যাট মিনস 7, এরপর 10 - 17 এখানেও দেখো 7, 17 - 24 এখানেও কিন্তু 7, 7, 24 এবং 31 এটা ডিফারেন্স কত? 7। তার মানে আমরা বলতে পারি যে পরবর্তী যে দুটো সংখ্যা থাকবে এই দুটো সংখ্যারও কিন্তু ডিফারেন্স 7ই হবে, তাই না? তাহলে আমার এখানে ছিল কত? 31, 31 আর 7 যোগ করলে কত হচ্ছে? 38। এরপর আবারও এই দুজনের মাঝে আমরা কি করব? 7 যোগ করে দিব। 7 যোগ করলে হচ্ছে কত? 45। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের বইতেও কিন্তু এভাবেই বিষয়টা দেয়া আছে, তাই না? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এটি। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা তোমাদের পাঠ্য বইয়ের 3 নম্বর পৃষ্ঠায় আরো দুটি উদাহরণ দেওয়া আছে, আমরা সেই উদাহরণ দুটো একটু দেখব। উদাহরণ 2 এবং হচ্ছে উদাহরণ 3 দেওয়া আছে, আমরা সেই দুটো সমাধান করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুটো উদাহরণ এখানে লিখেছি। প্রথমে 2 নম্বর যে উদাহরণটি বলেছে যে 1, 4, 9, 16, 25 এর পরবর্তী সংখ্যাটি, অর্থাৎ একটা সংখ্যা বের করতে বলেছে। তাহলে আমরা এখানে যে সংখ্যাটি বের করব সেই সংখ্যাটি বের করার আগে আমরা উদাহরণ 1-এর মতো এগুলোর পারস্পরিক সম্পর্ক বের করে নিব। তো পারস্পরিক সম্পর্ক যদি আমরা দেখি, 1 এবং 4-এর মধ্যে যে আমরা পার্থক্যটা আগে দেখব, সবসময় যেটা পার্থক্য হবে তা না, এটা কিন্তু অনেক সময় গুণ বা ভাগও হয়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছি 1, 4, 9, 16, 25 এটা কিন্তু আসলে নামতার মতো আসছে না, আমরা সেজন্য আগে ডিফারেন্স দেখার চেষ্টাটা করব। তো আমরা যদি এখানে প্রথমত ডিফারেন্স দেখি প্রত্যেকটার, অন্তত পক্ষে তোমরা 2-3টা দেখলে, প্রথম 2-3টা দেখলে একটা বুঝতে পারবে। তো আমরা যদি প্রথমে এটা বিয়োগ করি, 1 এবং 4-এর বিয়োগফল কত? 3 হয়। 4 এবং 9-এর বিয়োগফল 5 হয়। 9 এবং 16-এর বিয়োগফল কত হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি এখানে 7 হয়। ওকে, এরপর আমরা যদি এই দুজনের দিকে তাকাই, তাহলে 16 এবং 25 এর ডিফারেন্স আমরা কত পাচ্ছি? 9 পাচ্ছি। তাহলে এখানে যে ডিফারেন্সটা আছে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই ডিফারেন্সটা কি হয়েছে? প্রতি ক্ষেত্রে কিন্তু আবার 2 করে বৃদ্ধি পেয়েছে, তাই না? 5 এবং 7, 7 এবং 9 2 করে কিন্তু বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা যেটা বলতে পারি যে আমাদের এখানে যে ডিফারেন্সটা হবে 2 হবে, ডিফারেন্স 2 হবে, আর এখানে 9 এবং 2 এর যোগফল হচ্ছে কত হবে? 11 হবে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে 11 আর 25 এর যোগফল কত হচ্ছে? 36, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু এটার মধ্যে আরেকটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা যদি হচ্ছে আমরা একটু লেখার চেষ্টা করি, একটু তোমাদের বোঝানোর চেষ্টা করি অন্য একটা নিয়মে। সেটি হচ্ছে দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা পরের লাইন লিখতে পারি কি, আমরা 36টা মুছে দিচ্ছি এখানে, আমরা জানি না যে আমাদের 36 বের করতে হবে। এটা দেখো আমরা হচ্ছে কি লিখতে পারি, যেটা হচ্ছে 1-এর উপর স্কোয়ার করা যায়, তাই না? সবগুলোর কিন্তু স্কোয়ার। 4-এর উপর 4 আছে, তার মানে হচ্ছে কি 2 স্কোয়ার, এটা হচ্ছে 3 স্কোয়ার, এটা হচ্ছে 4 স্কোয়ার, এটা 5 স্কোয়ার, তাই না? 5 স্কোয়ার করলে কত হয়? 25 হয়। তার মানে আমাদের এখানে পরের যে সংখ্যাটি হবে সেটিও কিন্তু এটার সাথে মিল রেখেই হবে। তার মানে এটি হবে কত? 6 স্কোয়ার। তার মানে কত হবে এটি? 36, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তোমরা যেভাবে দেখো এটা কিন্তু একটা না একটা প্যাটার্ন অবশ্যই আসবে, তাই না? তো আশা করি তোমরা হচ্ছে, আমি তোমাদের দুটো নিয়ম দেখালাম, দুটো নিয়মে তোমরা বুঝতে পেরেছো, তোমাদের যেটি সুবিধা মনে হয় তোমরা সেই নিয়মে করবে এটি। এরপর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখানে
উদাহরণ 3-এ দেখো আরেকটি সমস্যা দেওয়া আছে। তো সেই সমস্যাটি আমরা সমাধান করার চেষ্টা করব। এখানে তোমাদের পরবর্তী একটা সংখ্যা বের করতে বলা হয়েছে। তাহলে আমরা প্রথমত কি করছি, এখানে এটার ডিফারেন্স বের করার চেষ্টা করছি যে এগুলো ডিফারেন্স কত। তাহলে 1 এবং 5-এর ডিফারেন্স কত? 4। 5 এবং 6-এর ডিফারেন্স কত? 1। 6 এবং 11 এর ডিফারেন্স কত? 5। 11 এবং 6-এর ডিফারেন্স কত? 6। 17 এবং 28 এর ডিফারেন্স কত? 11, তাই না? তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু মিলছে না, এই প্যাটার্নে আমরা এগোতে পারবো না। তাহলে আমরা কি করব? আমরা অন্য চিন্তা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এটা সমাধান করার আগে একটা বিষয় সম্পর্কে জানতে হবে, সেটি হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা। ফিবোনাক্কি সংখ্যাটা কি? ফিবোনাক্কি সংখ্যাটা হচ্ছে আগের দুটো সংখ্যার যোগফল। আগের দুটো সংখ্যার যোগফল যদি 3 নাম্বার সংখ্যাটি হয়, আমি আবার বোঝানোর চেষ্টা করছি। দেখো যে এই যে আমার হাতে যে আঙুলটা আছে, যে এই আঙুলটা কি হবে? এই আঙুলটা বা এই সংখ্যাটা আগের দুটো সংখ্যার যোগফল। তার মানে আমার এই সংখ্যাটা পরেরটা, এটা কি হবে? আগের দুটো সংখ্যার যোগফল হবে। যদি এরকম প্যাটার্ন হয় কোনো সংখ্যার বা কোনো কিছু, সেটাকে বলা হয় ফিবোনাক্কি সংখ্যা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে বিষয়টা খেয়াল করো। এখানে যেটি হয়েছে যে 1 এবং 5 এই দুটো যোগফল কত হয়? 6 হয়, তাই না? এই 6 হয়েছে। আবার 5 এবং 6-এর যোগফল কত হয়? 11 হয়, তাই না? দেখেছ? এরপর 6 এবং 11 এই দুটি সংখ্যার যোগফল কত হচ্ছে? 17। 11 এবং 17 এই দুটি সংখ্যার যোগফল কত হচ্ছে? 28। তাহলে 17 এবং 28 এই দুটি সংখ্যার যোগফল কত হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা? তোমরা বলে ফেলো তো আমার আগেই। তাহলে এই দুটি সংখ্যার যোগফল হচ্ছে 45, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে এটি হচ্ছে একটি ফিবোনাক্কি ক্রম। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমি যে তোমাদের পাঠ্য বইয়ের প্রথম 3 পৃষ্ঠায় যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের গণিত বইয়ের ধারাবাহিকভাবে সমস্যার সমাধানগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটিতে লাইক দিয়ে রাখো, তোমার বন্ধুদের কাছে শেয়ার দিয়ে রাখো যেন তারাও উপকৃত হতে পারে। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছো, কারো যদি কোথাও বুঝতে অস্পষ্টতা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও। আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধানগুলো দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।